গার্ডেন রিচের পুনরাবৃত্তি এবার ঝাড়গ্রামের একটি মেডিকেল কলেজ হাসপাতালে। ঝাড়গ্রামে একজন রোগী, তিনি চোখের ছানির অপারেশন করাতে গিয়েছিলেন। তারপরে তাকে যে ওষুধ দেওয়া হয়েছিল সেই ওষুধ চোখের ছিল না। তাহলে কিসের ওষুধ ছিল? সেই ওষুধ ছিল শিশুদের পেটের ব্যথার ওষুধ। আর চোখে সেই ওষুধ নেওয়ার পর তার চোখে যন্ত্রণা শুরু হয়। অর্থাৎ যে চোখে তার অপারেশন হয়েছে তার পাশের চোখও কোথাও কি এখন সমস্যার মুখোমুখি পড়ছে। আর এরপরেই তিনি আশঙ্কা করছেন তার চোখের আরো কোনো বড় ক্ষতি হয়ে যাবে না। তো গার্ডেন রিচে আমরা দেখেছিলাম যে চোখের ছানি অপারেশন করতে গিয়ে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল। আর এবার সেই ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছানি অপারেশনের পরেই বিপত্তি। চিকিৎসায় চরম গাফিলতি ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালে যে ফার্মেসি কাউন্টার, সেখান থেকে বিনামূল্যে ওষুধ ব্যবহারের পর এই পরিস্থিতি। আমরা সরাসরি যাব, আমাদের প্রতিনিধি ঝাড়গ্রাম থেকে রয়েছে রবীন্দ্রনাথ, কিছুক্ষণ আগেও তুমি দেখাচ্ছিলে সেই মহিলা, তিনি বলছেন যে তার দুটো চোখ এখন সমস্যার মুখোমুখি। তিনি আশঙ্কা করছেন আরো কোনো বড় বিপদ ঘটবে না। তো তবে এই মুহূর্তে তুমি রয়েছো সেই ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মেসির কাছে। এখান থেকে ওষুধটা দেওয়া হয়েছিল আর এখানেই গাফিলতি। একেবারে পৌলমী, আমরা যে অভিযোগ পেয়েছি ওই মহিলা ঝাড়গ্রামের কদমকানন এলাকার পৌরা, তিনি যে অভিযোগ করছেন গত 19শে জুন ঝাড়গ্রামের এই মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসা করেছিলেন এবং চক্ষু বিভাগে দেখিয়েছিলেন। সেখান থেকে তাকে যে চোখের আই ড্রপ দেওয়া হয়েছিল সেই আই ড্রপ তিনি নিতে এসেছিলেন এই ফার্মেসি ওয়ার্ডে। এখানে আমি দেখাবো ওষুধ বিতরণ কেন্দ্র, অর্থাৎ সরকারি ওষুধ বিতরণ কেন্দ্র। এখানে সেই মহিলা তিনি ওষুধ নিয়েছিলেন, সেই ওষুধ তিনি ব্যবহার করেছিলেন। তারপরেই রীতিমতো শুরু হয় চোখের যন্ত্রণা, মাথা ধরা। সেই ওষুধ তিনি তারপরেই ওষুধ দোকানে গিয়ে দেখায়, সেখান থেকে তিনি জানতে পারেন তাকে ভুল ওষুধ দেওয়া হয়েছে। পরবর্তীকালে তিনি হাসপাতালে এসে হাসপাতালে চিকিৎসককে দেখায়, কিন্তু দেওয়া হয়েছিল তাকে শিশুদের পেটের ব্যথার ওষুধ। অর্থাৎ যে রুগীরা, প্রত্যন্ত গ্রামের রুগীরা এখানে ছুটে আসছে, সরকারি সেটআপের ওপর তারা নির্ভর করছে, কিন্তু এখানেই তাদেরকে ধাক্কা খেতে হচ্ছে। তারা বারংবার এখানে এসে দেখা যাচ্ছে বিভিন্ন অভিযোগ উঠছে। আমি এই মুহূর্তে সেই ফার্মেসিতে একটু কথা বলার চেষ্টা করব। দাদা একটু আসবেন এদিকে। একটা অভিযোগ এসছে আপনাদের বিরুদ্ধে, যেটা 19শে জুন যে অভিযোগটা এসছে, সেই অভিযোগে একটা মহিলা অভিযোগ করছেন, কদমকানন এলাকার বাসিন্দা হাসি দাস, তিনি অভিযোগ করছেন তিনি চক্ষু বিভাগে দেখিয়েছিলেন, তারপরেই তিনি এখান থেকে ওষুধ নিয়েছিলেন। ওনাকে পেটের ব্যথার ওষুধ দেওয়া হয়েছিল, বাচ্চাদের পেটের ব্যথার ওষুধ দেওয়া হয়েছিল। কি বলবেন? কি বলবেন? সুপারের সাথে যোগাযোগ করুন। না, ওষুধটা তো এখান থেকেই দেওয়া হয়েছিল। সুপারের সাথে যোগাযোগ করুন, কারণ যে সময় যে ছিল কি ওষুধ দেওয়া হয়েছিল ওটা তো আমরা বলতে পারবো না। কার ওষুধ নিয়ে গেছে, সে কি প্রেসক্রিপশন নিয়ে এসছে, সেই হিসাবগুলো তো বলতে হবে। এই কাউন্টার থেকেই নিয়েছিলেন উনি ওষুধটা। তো আপনি বলছেন, কিন্তু উনি যে নিয়েছিলেন এই কাউন্টার থেকে, তার তো কিছু প্রুফ থাকবে ওনার কাছে, উনি সেগুলো দেখান। সবচেয়ে ভালো হবে আপনি সুপার অফিসে গিয়ে কথা বলুন। ওনাকে ডাক্তারও বলেছেন যে এই ওষুধ উনি লেখেননি, অর্থাৎ কি বলবেন? ডাক্তারও তো বলছেন যে এই ওষুধ উনি লেখেননি, কি বলবেন? রবীন্দ্রনাথ, তুমি আরো একবার জানতে চাও কেন না এই যে কাউন্টার, এই যে তাহলে আপনারা কি বলবেন? গাফিলতি আপনাদের নয়? ওষুধ নিয়ে গিয়েছিলেন আর তাকে দেওয়া হয়েছিল শিশুর পেটের অসুখের ওষুধ। একেবারে পৌলমী, আমি কথা বলার চেষ্টা করলাম। ওনারা যেটা দাবি করছেন, উনি কার ওষুধ নিয়ে গেছেন বা ওনারা এখনো পরিষ্কার নয়। ওনারা বলছেন যে সুপারের, অর্থাৎ এড়ানোর একটা চেষ্টা চলছে। যারা ট্রিটমেন্ট করাতে এসছেন হাসপাতালে, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। হাসপাতালে ভুল ওষুধ দেওয়া হয়েছে, কি মনে করছেন? আমরা আরেকজনের কাছে যাওয়ার চেষ্টা করব পৌলমী। একেবারে ঝাড়গ্রাম যে এটা মেডিকেল কলেজ হাসপাতাল হয়েছে, এখানে ভুল ওষুধ দেওয়ার অভিযোগ রয়েছে, কি বলবেন? দেখুন, আমরা আজকেই আপনাদের মাধ্যমেই জানতে পারলাম যে আমাদেরই ঝাড়গ্রাম শহরের বাসিন্দা এখান থেকে ওষুধ নিয়ে গেছেন, যে ওষুধ যে রোগের জন্য নিয়েছেন, কিন্তু তাকে ভুল ওষুধ দেওয়া হয়েছে এবং তার ফলে স্বাভাবিকভাবে যে শরীরের যে ক্ষতি হয় সেটা হয়েছে। আমরা দেখেছি এই কয়েকদিন আগে আমাদের রাজ্যেই এই সুপার স্পেশালিটি হাসপাতালেই যারা চোখের ছানি অপারেশন করিয়েছিল, অনেকে চোখে দেখতে পায়নি। তো স্বাভাবিক ক্ষেত্রে এটা শুধু ঝাড়গ্রামের ক্ষেত্রে অভিযোগ নয়, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে
এবং আমার রাজ্যের বেশিরভাগ মানুষ এটা সরকারি চিকিৎসা কেন্দ্রের উপর নির্ভরশীল। যে অর্থনৈতিক অবস্থা, সে অর্থনৈতিক অবস্থা গ্রাম বাংলা বলুন, শহর বলুন, সাধারণ মানুষ এই সরকারি চিকিৎসা পরিষেবার উপর নির্ভরশীল। তাদের সাথে যদি এরকম চিকিৎসা পরিষেবা নিয়ে বা চিকিৎসা পরিকাঠামো নিয়ে যদি এভাবে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর যদি সঠিক ব্যবস্থা যদি না নেয়, তাহলে আগামী দিনে সাধারণ মানুষ যেমন এটার উপর নির্ভরশীল, এর বাইরেও কিছু করতে পারবে না, আবার তারা নির্ভরশীল হয়েও আস্তে আস্তে তারা মারা যাবে। এবং দেশের যদি রিপোর্ট দেখা যায় অনেক এই সরকারি ফার্মেসিতে তো সরকারি কর্মচারীরা থাকছে, তারপরেও কেন ভুল ওষুধ? আমরা এই মেডিকেল কলেজেই আমরা দেখেছি, কয়েক মাস আগে খবর দেখেছি অক্সিজেন প্ল্যান্ট বিকল হয়ে রয়েছে। আমরা এই হাসপাতালেই দেখেছি যে সকল আউটডোরে যে সকল রোগীরা দেখাতে আসেন, অনেক সময় তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকে, বা যে ডক্টর দেখার কথা উনি না দেখে হয়তো কোনো একজন মেডিকেল স্টুডেন্ট দেখছে। তো এই অভিযোগগুলো তো এখানে উঠেছে, স্বাভাবিক ক্ষেত্রে তো অস্বাভাবিকের। এবং এই যে আজকে যতজন পেশেন্ট এসছে, যদি এনাদের সাথে কথা বলেন, তাহলে মানুষ কোথায় যাবে? এটাই তো সরকারের কাছে প্রশ্ন, কারণ ব্যবস্থা তো সরকার চালাচ্ছে। আর যে রাজ্যের যে গ্রাম বাংলার মানুষের অর্থনীতি, সরকারি চিকিৎসা ব্যবস্থা কেন্দ্র ছাড়া অন্যত্র যাওয়ার কোনো জায়গা নেই। যদি যাওয়ার জায়গা থাকতো এনারা কলকাতায় চলে যেত, দিল্লি চলে যেত, তাহলে প্রতিনিয়ত এই জল বর্ষায় রোদ্দুরে এখানে এসে লাইন দিত না। তাহলে স্বাভাবিকভাবেই এই প্রান্তিক মানুষগুলো এই সরকারি চিকিৎসার উপর নির্ভরশীল, সেটা সরকারকে দায়িত্ব সহকারে দেখতে হবে। এবং শুধু দেখা নয়, পর্যাপ্ত যদি কোথাও গাফিলতি থাকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে আগামী দিনে এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি না হয়। প্রত্যন্ত গ্রামের মানুষের যে তার দায় কে নেবে? যে ক্ষয়ক্ষতি হচ্ছে তার দায়? দেখুন, আমরা যতগুলো ঘটনাকে দেখি, যদি কোনো রোগী মারা যাচ্ছে, হয়তো তার রোগীর পরিবার বলছে যে মেডিকেলে কোথাও না কোথাও গাফিলতি হয়েছে, তো সাধারণ মানুষ তো সেই লড়াইটা করতে পারে না। আর সরকারের পক্ষেও যে ব্যবস্থা আছে, একটা মেডিকেল টিম গঠন করলো, ঠিক আছে, রিপোর্ট হবে, তার রিপোর্ট কোথায় গেছে কেউ গেছে জানে না। এরকম অজস্র ঘটনা ঝাড়গ্রামে নয়, গোটা রাজ্যের চারিদিকে ঘটছে। কিন্তু যারা এই কাজের দায়িত্বে আছে তারা যদি এতটা উদাসীন হয়, তাহলে আমার মনে হয় এই পরিষেবার সাথে যুক্ত তাদের থাকা উচিত নয়। কারণ এটা মানুষের স্বাস্থ্য মানে সম্পদ, আর সেই সম্পদকে নিয়ে কারো ছিনিবিনি খেলা উচিত নয়। কারণ মানুষের জীবনে যদি না থাকে তো মানুষ তো অসহায় হয়ে যাবে, এবং অনেক পরিবার অসহায় হয়ে যেতে পারে। খুব তাদের যদি গুরুত্বপূর্ণ কথা, যে মানুষের স্বাস্থ্যের সঙ্গে যদি বারবার সমঝোতা হয়, তাহলে সাধারণ মানুষ যাবেন কোথায়? তবে কি অভিযোগ করছেন সেই হাসি দাস, তিনি ওষুধ নিতে গিয়ে কোন ওষুধ পেয়েছিলেন? শুনুন। 19 তারিখে দেখিয়েছিলাম। 19 তারিখে দেখানোর পরে আমি আমাকে ওষুধ দেন উনি। ওখান থেকে তারপর আমি বাড়িতে এসে চোখে যখন ড্রপটা দিই তখন আমার চোখে খুব যন্ত্রণা করে, মাথায় যন্ত্রণা করে, চোখ জ্বালা করে। আমি দেওয়ার পরে 5 দিন যথারীতি ব্যবহার করেছি। করার পরে আমার দেখছি ওষুধ আমি কিনতে পারিনি, ওষুধ কিনতে দেরি হয়েছে। 5 দিন ব্যবহার করার পরে ওষুধ কিনতে গিয়ে তখন ওষুধের দোকান থেকে আমাকে বললো আপনার কি ওষুধ আছে আর ঘরে নিয়ে আসুন। তখন ওষুধ নিয়ে যাওয়ার পর জানতে পাই যে এটা বাচ্চার পেটে ব্যথার ড্রপ আমাকে দিয়েছে। কিন্তু এখন আমি এই হসপিটালকে আর বিশ্বাস করতে পারছি না। আমার অন্যান্য রোগ দেখাতে গেল, সে ওষুধ দিল, সেটাও খেতে আমাকে এখন ভয় লাগছে। ওনাদের প্রতি আমার বিশ্বাস হারিয়ে দিয়েছে। জানিয়েছি জেলা শাসকের কাছে এবং সুপারের কাছে জানানোর পরে আমি কোনো যথারীতি কোনো উত্তর পাইনি। আমরা শোনালাম সেই হাসি দাস, তিনি স্পষ্ট অভিযোগ করছেন যে সেই ড্রপ তার চোখে লাগানোর পর তার মাথার যন্ত্রণা করছে, অন্যান্য সমস্যা তৈরি হয়ে গিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে জানানোর পরেও কোনোভাবেই সমস্যার সমাধান হয়নি, এমনকি কেউ ব্যবস্থাও নেয়নি। হাসপাতালের এমএসভিপি অনুপ পাখিরা তিনি কি বলছেন শুনুন। এটা খুবই দুর্ভাগ্যজনক। চোখ অপারেশনের পরে ডাক্তারবাবু বলছেন যে উনি যে ওষুধ দিয়েছেন এটা ফার্মাসি থেকে দেওয়া হয়নি। হ্যাঁ, তো সেটা দেওয়ার পরে ওনার চোখে আবার ব্যথা হয়। সেটা উনি কমপ্লেন করেছেন ইনকোয়ারি কমিটি করে। হ্যাঁ, তার দোষ এটা হয়েছে, ওনাদের চোখের ব্যাপার, নিজের দৃষ্টিহীন হয়ে যেতে পারতেন। এখন তো মানে দেখতে পাচ্ছেন ভালো, স্বাভাবিক, সেটাই ভালো খবর। স্টেপ নেব, মানে ইনকোয়ারি কমিটি করে তার যদি দোষ থাকে সেটা অবশ্যই আমরা রেকটিফাই করার চেষ্টা করবো, যাতে এরকম ঘটনা আর না ঘটে। সত্যি যে অভিযোগটা ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উঠে আসছে, তারপরে প্রশ্ন উঠছে হাসপাতালের অসুখগুলো সারবে কবে? কবে সুস্থ হয়ে উঠবে হাসপাতালগুলো? ঝাড়গ্রামের ঘটনা তো নতুন নয়, এর আগে আমরা দেখেছিলাম গার্ডেন রিচের ঘটনা, ঠিক একইভাবে ছানি অপারেশন করতে গিয়ে বিপত্তির ঘটনা। আর এখানে কি ছানি অপারেশনের পর চোখের ড্রপ দেওয়ার পরিবর্তে দেয়া হয়েছে কোন ড্রপ? না শিশুদের পেটের ব্যথার যে ওষুধ তাকে দেওয়া হয়েছে ড্রপ হিসেবে ব্যবহার করবার জন্য। একসঙ্গে দুটো ছবি দেখাচ্ছি। একদিকে গার্ডেন রিচের হাসপাতালে সেই বিপত্তি প্রত্যেকের নিশ্চয়ই মনে আছে, সেই ছানি অপারেশন করতে গিয়ে, আবার অন্যদিকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সেই একই ঘটনার পুনরাবৃত্তি। অবশ্যই নিন্দনীয়, এটা কখনোই হওয়া উচিত নয়। সঠিক তদন্ত করা উচিত এবং যেখানে বা যে লেভেলে ভুল হয়েছে সেটা
রেকটিফিকেশন তো বটেই, দরকার লাগলে রেপ্রিম্যান্ডও করা উচিত। যার বা যাদের সঙ্গে এই ঘটনাটা ঘটেছে আশা করছি তাদের চোখের কোনো ক্ষতি হয়নি এবং অ্যাপ্রোপ্রিয়েট ব্যবস্থা নেওয়াও এতক্ষণে হয়ে গেছে। ঘটনাটা কখনোই ঘটা উচিত ছিল না। আমার এখানে মেইন বক্তব্য হলো সঠিক তদন্ত করে জিনিসটাকে ফিক্স করা।